বন্ধুরা আমার, যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, সকলে ইয়া নাফসি করা শুরু হয়ে যাবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে। এই কঠিন সময়ে, এত ভয়ঙ্কর সময়ে ইয়া নাফসি করতে হবে। সকলে আদা মরা হইয়া মাটিতে লুটিয়া পড়ে যাবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এমন কি আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত ভয়ে কম্পমান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবে। কোনো নবীদের হুঁশ থাকবে না, তাদের উম্মতের কথাও মনে থাকবে না। এই অবস্থায় দেখে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন আরশের নিচে সিজদায় পড়ে ডাক দিবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতি বলো যখন কাঁদতে থাকবে, রাসূলের চোখের পানি গালবে, জোড়া পানি যখন আল্লাহ দেখবে, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারবে। আল্লাহ পাক বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। হাবিব রে আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আজকে তাই শোনা হবে। রাসূল মাথা উঠাইয়া চোখের পানিগুলি মুছে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, তোমার যে জাহান্নাম লাফায়া লাফায়া আসতেছে, ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকে সে খেয়ে ফেলে, আমি নবী কিন্তু আপনার বেহেশতে যাব না। আল্লাহ পাক তখন অল্প একটু পানি হাতে দিয়ে বলবে, রে হাবিব ওই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটায় দেন। যেমনি আল্লাহ রসুল ওই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে যাইয়া দৌড়ে যায়, যেমনি জাহান্নামের দিকে পানি ছিটা মারবে, এমনিতে জাহান্নাম পিছন থেকে ধরতে শুরু করবে। রসুল আশ্চর্য হয়ে যাবে, ওগো আল্লাহ, যেই জাহান্নামকে তোমার কোটি কোটি ফেরেশতারা দইরা টাইনা দইরা রাখতে পারে না, আর ওই জাহান্নাম অল্প একটু পানির ছিটায় হেরে গেল। ওগো আল্লাহ, এটা তোমার কোন কুদরতি পানি? না এটা তোমার আসমানি পানি, না এটা তোমার জমিনের পানি, না এটা তোমার বরকতময় সাগরের পানি। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হাবিব এটা কোনো আসমানি পানি নয়, এটা কোনো জমিনের পানি নয়, এটা কোনো বরকতময় সাগরের পানি নয়, এটা হলো আপনার গুনাহগার চোখের উম্মতের পানি। যখন আপনার গুনাহগার উম্মতরা শয়তানের দোকায় নাফরমানি করেছিল, তখন আমি মাওলা পাকের কথা মনে পড়ে আমার ভয়ে, নিজেকে জাহান্নামের ভয়ে, নিজেকে নাফরমান ভেবে তওবা কান্নাকাটি করেছিল, চোখের পানি ছেড়ে দিয়েছিল, তখন আমি সেই পানিটা হেফাজত করে রেখেছি। এই চোখের পানি যেরকম জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারে, এরকম আমি আর কোনো জিনিস বানাই নাই। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ওগো আল্লাহ, আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মত গুলিকে তুমি আজ মাফ করে দাও। কোনো জবাব আসবে না। নবীজি আবার ডাইকে বলবেন, মাবুদ, মাবুদ, তুমি যদি জবাব নাই দাও, উহুদের বাঙ্গা দাঁত দুটি উসিল্লা করে আমার বাঙ্গা দাঁতের বিনিময়ে তুমি আমার এতিম উম্মত গুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ রসুল যখন এইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ রসুল এভাবে যখন কাঁদতে থাকবে, রসুলের চোখের পানি গালবে, জোড়া পানি যখন আল্লাহ দেখবে, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আমি তোমাকে দুনিয়াতে বহু কষ্ট দিয়েছি, আখিরাতের ময়দানে তোমার কষ্ট নয়। হে বন্ধু, আমি তুমি সবর করো, ধৈর্য ধরো, এটা আমি আল্লাহ দেখবো। আজকে সাফায়াত করার অধিকার দিলাম, আপনি সাফায়াত করতে থাকেন, আপনাকে সাফায়াত করার অধিকার দিলাম। ফাসফা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। আরে নবীর কথা মানলো যারা হবে জান্নাত
জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজখী। নবীর কথা মানল যারা, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজখী।